ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আর স্কটি ডিফেক্ট অনেকটা এক ধরনের। এখানে আমি লিখছি ফ্র্যাঙ্কেল, এখানে লিখছি স্কটি। আচ্ছা, দুটোই আয়নিক সলিডে পাওয়া যায়, আয়নিক সলিডেই দুটো পাওয়া যায়। এটাও আয়নিক সলিডে পাওয়া যায়, এটাও আয়নিক সলিডেই পাওয়া যায়। দুটোই আয়নিক সলিডে পাওয়া যায়, কারণ আয়ন্সের মুভমেন্ট গুলো হয় এখানে। নাম শুনেই বুঝতে পারছো কোনো একটা পিওর সাবস্টেন্সে ইমপিওর জিনিস ঢুকে গেছে, সেখানে ইমপিওর ডিফেক্ট। এবার হয় কেমন করে? আচ্ছা, সিম্পল এক্সাম্পল ধরে দিয়েছি, NaCl। NaCl এর সাথে এটা হয়, ধরো NaCl এর কোনো মলিকিউল আছে, ঠিক আছে? এইখানে তুমি কি করলে, SrCl2 স্ট্রনসিয়াম ক্লোরাইড দুটোকে অ্যাড করে দিলে, তো কি হয় আলটিমেটলি? আমরা করছিলাম সলিড স্টেট ক্লাস 12-এ। আজকে মোটামুটি যে আমরা চলছে এতদিন ধরে ভিডিও, সলিড স্টেটে আজকে একটা লাস্ট ভিডিওতে চলেছে, কারণ আমাদের একটাই টপিক বাকি আছে, সেই টপিকটার নাম হচ্ছে আর ডিফেক্টস, সলিড স্টেট ডিফেক্টস। আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে ডিফেক্টস। আচ্ছা, ডিফেক্টস মানে আমরা কি বুঝি? ধরো একটা ক্রিস্টাল ল্যাটিস আছে, ল্যাটিসের ধরো এরকম হওয়া করতেছে। ল্যাটিস মানে আমরা কি করে জানি? ধরো একটা স্ট্রাকচার আছে, ধরো 2D স্ট্রাকচার আছে, 2Dতেই বোঝাচ্ছি। ধরো এখানে এরকম আছে, উপরে কত সুন্দর এরকম যাচ্ছে, হঠাৎ করে দেখা গেল এই স্পেসেতে কোথাও একটা সেরকম কিছু একটা উল্টো পাল্টা যেটা আনওয়ান্টেড পার্টিকেলস ঢুকে গেছে। যদি কোনো ভয়েডের মাঝখানে এরকম আনওয়ান্টেড পার্টিকেলস ঢুকে যায়, তখনই সেই যে টোটাল ক্রিস্টাল ল্যাটিসটা সেটা একটু বিহেভিয়ারটা তাদের চেঞ্জ হয়ে যায়। যদি তাদের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়, তখন তাদেরকে আমরা কি বলি? ডিফেক্ট হয়ে গেছে। যখন তোমার শরীরটা ঠিকঠাক বিহেভ করে না, তো শরীরে ডিফেক্ট হয়ে গেছে, ভালো লাগে না দুধ এসব, এরকম আর কি। মানে ডিফেক্ট, কোনো একটা জিনিসের ডিফেক্ট ঢুকে গেছে, তো সেই সব জিনিসকে আমরা ডিফেক্টস দিই আমরা আলোচনা করবো। এবার আমরা ক্রিস্টাল ল্যাটিসে কি কি টাইপের ডিফেক্ট হয় সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? মেনলি ক্রিস্টাল ল্যাটিসে আমরা একটাই ক্লাস 11 একটাই পড়বো, সেটার নাম হচ্ছে পয়েন্ট ডিফেক্টস। এবার এই পয়েন্ট ডিফেক্টস এর মধ্যে অনেক কিছু ডিফেক্ট আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। পয়েন্টস ডিফেক্টের প্রথম ভাগ হচ্ছে স্টোইচিওমেট্রি। STIO, স্টোইচিওমেট্রি ডিফেক্টস, ঠিক আছে? স্টোইচিওমেট্রি। আচ্ছা, এবার এই স্টোইচিওমেট্রি মানে কি? ব্যালেন্স। ধরো একটা A আছে, একটা B আছে, একটা C আছে, আবার একটা A আছে, একটা B আছে, C আছে, আবার উপরে একটা A আছে, B আছে, C আছে। মানে এটা কত সুন্দর স্টোইচিওমেট্রি, মানে কোনো একটা ব্যালেন্স স্ট্রাকচার ছিল, হঠাৎ করে এসে ঢুকে যে তার স্টোইচিওমেট্রিটা পুরোপুরি উল্টোপাল্টা করে দিয়েছে, ঠিক আছে? মানে স্টোইচিওমেট্রি ডিফেক্টস এটাই হচ্ছে ব্যাপার। আর ডিফেক্ট হয় কিন্তু তার স্টোইচিওমেট্রিটা কোনো এফেক্ট হয় না, বাট ডিফেক্ট হয়। দেখবো কেমন করে হয়। তো স্টোইচিওমেট্রি যদি আমরা বলি, স্টোইচিওমেট্রিতে আবার আলাদা আলাদা ডিফেক্ট আমরা পেয়ে থাকি, ঠিক আছে? যদি স্টোইচিওমেট্রি ডিফেক্টের প্রথম ডিফেক্টের কথা বলি, সেটা হচ্ছে আমাদের ভ্যাকেন্সি ডিফেক্ট, ঠিক আছে? প্রথম হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিফেক্ট, ঠিক? তারপর হচ্ছে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট হবে, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। আর এটা একটু স্পেলিংটা মিস্টেক হয়েছে, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার স্কটি ডিফেক্ট, ঠিক আছে? স্কটি ডিফেক্ট এক একটা করে আলাদা আলাদা করে আমরা দেখবো। আচ্ছা, প্রথমে দেখবো ভ্যাকেন্সি ডিফেক্ট। ভ্যাকেন্সি ডিফেক্ট আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? ভ্যাকেন্সি ডিফেক্ট, ধরো এটা ল্যাটিস, ধরো চিন্তা করো এরকম একটা ল্যাটিস, ধরো একটা 2D ল্যাটিসের কথা আমি বলছি। ধরো এখানে একজন আছে 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 কত সুন্দর দেখতে লাগছে। ধরো
হঠাৎ করে এইখানে নেই, এখানে নেই, আবার ধরো এখানে নেই, ঠিক? ধরো এখানে নাই, হঠাৎ করে গায়েব হয়ে গেছে, মানে এইখানে একজন ছিল, সে এখন নেই। তো এই টাইপের যদি ভ্যাকেন্সি এখন, আগে তো ছিল, হঠাৎ করে একজন কোথায় চলে গেছে, মানে জানি না কোথায় গেছে, বাট চলে গেছে, এখন জায়গাটা স্পেস ফাঁকা রয়ে গেছে। তো এই টাইপের যখন স্পেস ফাঁকা রয়ে যায় কোনো একটা ল্যাটিসের মধ্যে, এই টাইপের যে ডিফেক্ট গুলো বলা হয়, সেই ডিফেক্ট গুলোকে বলা হয় ভ্যাকেন্সি ডিফেক্ট, মানে এই স্পেস গুলো ভ্যাকেন্ট হয়ে গেছে, ঠিক আছে? স্পেস গুলো ভ্যাকেন্ট হয়ে গেছে। আচ্ছা, এগুলো মোটামুটি কিসের জন্য হয়? এগুলো কিসের জন্য হয়? মোটামুটি হিট ফিট দিলে এগুলো হয়ে যায়। ধরো হিট দিল, কোন জিনিসটা ধরো হিট দিলে তোমার ইভাপোরেট হয়ে যায়, সেখান থেকে ইভাপোরেট হয়ে চলে গেল, কিছু করার নেই, ঠিক আছে? এই যে এখানে ভ্যাকেন্ট স্পেস তৈরি হয়ে গেল, এই ভ্যাকেন্ট স্পেস যখনই তৈরি হলো, তাই জন্য এই ডিফেক্ট গুলোর নাম হচ্ছে আমাদের ভ্যাকেন্সি ডিফেক্ট। আচ্ছা, এইটা যখন ভ্যাকেন্ট হয়ে গেল, তাহলে ধরো আগে ডেনসিটি আমার ছিল D1, এখন ভ্যাকেন্ট হয়ে যাওয়ার পর যখন নিয়েছিল D2, তাহলে বুঝতেই পারছো যখন ভ্যাকেন্ট হয়ে যাবে তখন D1 এর ডেনসিটি বেশি থাকবে, D2 এর ডেনসিটি কম হয়ে যাবে। তার মানে যখনই আমাদের ভ্যাকেন্সি ডিফেক্ট হবে, তার মানে ডেনসিটিটা হবে, এখানে আমরা ডেনসিটি এটা লিখবো রু, ডেনসিটিটা আমাদের এখানে কমে যাবে, ঠিক? ডেনসিটিটা আমাদের এখানে কমে যাবে। নেক্সট আমরা দেখব ইন্টারস্টিশিয়াল, সেম জিনিস, তিনটি আঁকো, ধর আরামসে কত সুন্দর সুন্দর আমাদের ল্যাটিস ছিল, হঠাৎ করে এই ল্যাটিসের মাঝখানে দেখা গেল এই ইন্টারস্টেশিয়াল পয়েন্টে কিছু কিছু ক্যাটায়ন্স এসে ঢুকে গেল। এবার ইন্টারস্টেশিয়াল পয়েন্ট মানে কি, যে পয়েন্টস গুলোতে ছোট ছোট পয়েন্টসে কে ঢুকতে পারে? যেগুলো ছোট সাইজের ক্যাটায়ন তারাই ঢুকতে পারে, তার সাথে কেউ ঢুকবে না। ধরো কোথা থেকে ক্যাটায়ন ঢুকে গেল, যখন কোথা থেকে ক্যাটায়ন ঢুকে গেল, তখন আলটিমেটলি কি হলো, এই যে ইন্টারস্টেশিয়াল পিসে এখন আলাদা টাইপের একটা অন্য কিছু ঢুকে গেছে। এখন কি ডিফেক্ট তৈরি হয়েছে? এখন এটা যে ইন্টারস্টেশিয়াল চলে এসছে, এটা অন্যভাবেও হয়, এটা অন্যভাবে হয়। ধরো NaCl, ধরো NaCl আছে, এটা একটা Cl, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, সিমিলারলি এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। এখন এই কি করলো, এইখান থেকে বেরিয়ে এইখানে চলে গেল, এইখান থেকে বেরিয়ে এখানে চলে এলো। মানে কি, এইখানে ইন্টারস্টেশিয়াল স্পেস থেকে এখানে চলে এলো, এইখানে স্পেস থেকে এখানে চলে এলো, বুঝতে পারলে? মানে এই স্পেস থেকে ক্যাটায়ন্স গুলো বেরিয়ে যখন তার ইন্টারস্টিশিয়াল পয়েন্ট মানে কি, এই ধরো ভয়েড গুলো আছে, এই যে এই স্পেসটাকে বলে ইন্টারস্টিশিয়াল স্পেস। এই স্পেসে যদি কোনো একটা ক্যাটায়ন জায়গা চেঞ্জ করে চলে গেল, নিজের জায়গা চেঞ্জ করে, এখানে বলবো না, এখানে তো আমাকে দেখাতে হতো এইটা এখানে চেঞ্জ করেছে, মানে এখানে আমি একটু ভুলে গেছি, এই জায়গা চেঞ্জ করে না, এখানে জায়গা চেঞ্জ করে, ঠিক আছে? জায়গা চেঞ্জ করে যদি ইন্টারস্টেশিয়াল যে স্পেস গুলো আছে সেই স্পেসটা অকুপাই করে নেয়, সেই টাইপের ডিফেক্ট গুলোকে আমরা বলবো ইন্টারস্টেশিয়াল ডিফেক্ট। হ্যাঁ, এবার এটা দুভাবে হতে পারে, হয় এখান থেকে জায়গা চেঞ্জ করে চলে এলো, আর নাহলে অন্য কোনো জায়গা থেকে এখানে এসে জুড়ে বসলো। এবার যদি অন্য কোনো জায়গা থেকে, মানে এই যদি জায়গা চেঞ্জ না করে অন্য কোনো জায়গা থেকে এসে এখানে আসে, তার মানে কি আলটিমেটলি যেটা এখানে নর্মাল ডেনসিটি ছিল, এখন একটা ইন্টারস্টেশিয়াল স্পেস যখন অকুপাই করে গেল, এখন ডেনসিটিটা বেড়ে গেল না কমে গেল? আগে ধরো নর্মাল ছিল, এখন একটা জায়গায় একটা ইন্টারস্টেশিয়াল ভরে গেল, তার মানে এখন তো ডেনসিটিটা বেড়ে গেল। তাই জন্য যখন ইন্টারস্টেশিয়ালের কথা হয়, তখন কিন্তু আমরা বলি ডেনসিটিটা হয় বেড়ে যায়। কখন বেড়ে যায়? যখন অন্য কোনো একটা ল্যাটিস থেকে, এই ল্যাটিসে ধরো NaCl আছে, এই দিক দিয়ে তুমি কিছু একটা পাস করছো, এই গ্যাস থেকে হঠাৎ করে কিছু একটা এসে এখানে জুড়ে বসলো, এখানে এসে গেল, তো আমি তো এইখানে তো এরা তো এখানেই ছিল, বাট অন্য কোনো জায়গা থেকে এরা এসে এখানে ঢুকে গেল, তো তখন আমার ডেনসিটিটা তো বেড়ে গেল। তো হয় বেড়ে যাবে যদি অন্য কোনো জায়গা থেকে ঢোকে, বা রিমেন সেম থাকে। সেম কখন থাকবে? যখন এর নিজের জায়গা থেকেই এখানে চেঞ্জ হয়ে যাবে, তখন সেম থাকবে। তাহলে এই টাইপের ডিফেক্টগুলো কারণ হলো ইন্টারস্টেশিয়াল ডিফেক্ট। সেখানে কি হয়, যে ইন্টারস্টেশিয়াল যে স্পেসগুলো থাকে সেইখানে কোন একটা ক্যাটার্ন যে ঢুকে বসে, ঠিক আছে? এটা হলো ইন্টারস্টেশিয়াল ডিফেক্ট। আচ্ছা, নেক্সট হয়ে যাবে আমাদের ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। নেক্সট আমাদের ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। আচ্ছা, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আর স্কটি ডিফেক্ট অনেকটা এক ধরনের। এখানে আমি লিখছি ফ্র্যাঙ্কেল, এখানে লিখছি স্কটি।
আচ্ছা, দুটোই দুটোই আয়নিক সলিডে পাওয়া যায়, আয়নিক সলিডই দুটো পাওয়া যায়। এটাও আয়নিক সলিডে পাওয়া যায়, এটাও আয়নিক সলিডেই পাওয়া যায়। দুটোই আয়নিক সলিডে পাওয়া যায়, কারণ আয়ন্সের মুভমেন্ট গুলো হয় এখানে। এখানে কি হয়, আয়ন্সের মুভমেন্টটা হয়। আচ্ছা, এবার দেখো ফ্র্যাঙ্কেল ডিফেক্টে আর শর্টি ডিফেক্টে। ফ্র্যাঙ্কেল ডিফেক্টে যদি কথা বলি, ওটা অনেকটা ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের মতনই। ধরো এখানে এরকম এরকম ছিল, আয়নিক মানে কি, এটা ধরো নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, আবার এটা পজিটিভ, এটা নেগেটিভ। সরি, এটা পজিটিভ কি করে হয়, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, সেম, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এরকম কথা চলছে। এই কি করলো, এই পজিটিভটা এখান থেকে রিলোকেট হয়ে এইখানে চলে গেল, এই পজিটিভটা এখান থেকে রিলোকেট হয়ে এখানে চলে গেল। তো আলটিমেটলি আমার ডেন্সিটি সেম থাকছে, আলটিমেটলি আমাদের ডেন্সিটি সেম থাকছে। এবার কি হচ্ছে, এইখানে এই স্পেসটা তো ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে, এইখানে এই স্পেসটা তো ভ্যাকেন্ট হয়ে গেল। দেখো পজিটিভ নেগেটিভ চার্জ কিন্তু সেম আছে, কি হচ্ছে জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধু আমাদের জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ আমাদের ইয়েটা সেম আছে, শুধু জায়গাটা চেঞ্জ করে দিচ্ছে। যদি এরকম করে জায়গা চেঞ্জ করে দেয়, যদি এরকম করে জায়গা চেঞ্জ করে দেয়, ঠিক আছে, তখন সেই টাইপের ডিফেক্টগুলোকে আমরা বলবো ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ঠিক আছে, এখানে আমাদের কি করে ডেনসিটি সেম থাকে, রিমেন কনস্ট্যান্ট, এখানে ডেনসিটি আমাদের সেমই থাকে। ঠিক আছে, ডেনসিটি আমাদের থাকছে সেম। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কথাটা, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট কখন হবে, যখন আমাদের অ্যানায়নের সাইজটা বড় হবে, ক্যাটায়নের সাইজটা ছোট হবে, তখনই শুধুমাত্র পসিবল। আরে তবেই তো ক্যাটায়নটা রিলোকেট হবে। যদি দুটোই সেম সাইজের হয়, রিলোকেট কি করে হয়, তখন তো যেখানে ধরো ধরো এই দুটো জায়গা, এখানে একটা ছোট, এখানে একটা বড়, 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 এই একটা, আর ধরো এরকম একটা, একটা দুটো তিনটে চারটে, তো এইখানে তো স্পেসটা বেশি, তবে তো রিল হবে। এখানে স্পেসই কম, তো এত বড় জায়গাটা, এত বড় জিনিসটা এটা এখানে ঢুকবে কি করে। তাই জন্য ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা সবসময় মনে রাখবে, অ্যানায়নের যে সাইজটা থাকে, সাইজটা বেশি থাকে, আর ক্যাটায়নের যে সাইজটা থাকে সেই সাইজটা ছোট থাকে। যেহেতু ক্যাটায়নের সাইজ ছোট, তো তখন এরা ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা করলেও করতে পারে, বাট দুটো যদি সেম হয় তখন ফ্র্যাঙ্কেল ডিফেক্ট তো কোনোদিনও পসিবল না, দুটো সেম তো হয়। ঠিক আছে, অ্যানায়ন ক্যাটায়নের সাইজটা সবসময় ছোট হয়, আর ক্যাটায়ন গুলোই মুভ করে, কারণ অ্যানায়নের থেকে ক্যাটায়নের সাইজ কোনোদিনও বড় হবে না, ক্যাটায়ন গুলোই মুভ করে, তো তখন আমাদের কি হয়, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। আচ্ছা, এবার যদি আমি বলি শর্টি ডিফেক্ট, কি বললাম, শর্টি ডিফেক্ট। ধরো এখানে আমার একটা পজিটিভ আছে, নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে, সেম। এখানে একটা নেগেটিভ আছে, এখানে একটা পজিটিভ আছে, এখানে একটা নেগেটিভ আছে, এখানে একটা পজিটিভ আছে, এখানে একটা নেগেটিভ আছে, এখানে একটা পজিটিভ আছে। ঠিক, হঠাৎ করে দেখা গেল একটা নেগেটিভ উধাও হয়ে গেছে, আর এখানে একটা পজিটিভও উধাও হয়ে গেছে। তো এখন এইখানে স্পেসটা ভ্যাকেন্ট, এখানে স্পেসটাও ভ্যাকেন্ট। যখন কোনো একটা প্যাকিং এতে একটা পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়ন, দুটো আলাদা আলাদা চার্জের আয়ন যখন একসাথে গায়েব হয়ে যায়, তখন সেটাকে বলি শর্টি ডিফেক্ট। এইখানে কিন্তু শর্টি ডিফেক্ট কখন হয়, যখন অ্যানায়নের সাইজ আর ক্যাটায়নের সাইজ মোটামুটি সেম থাকে, সেম সেম থাকে। যদি সেম সেম না থাকে তাহলে তো আমাদের ফ্র্যাঙ্কেল ডিফেক্ট হয়ে যেত, যদি সেম সেম না থাকতো তাহলে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট করার চেষ্টা করতো। যখন দুটো ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজ যখন দুটো মোটামুটি সেম সেম থাকে, তখন কিন্তু এরা ফ্র্যাঙ্কেল ডিফেক্ট করতে পারে না, তখন কিন্তু এরা কি করে, শর্টি ডিফেক্ট করে। আর দুটো জায়গাতেই আমাদের না, এইখানে তো দুটো গায়েব হয়ে যাচ্ছে, তাই এখানে তো ডেন্সিটি সেম থাকবে না, এখানে ডেন্সিটি কমছে বাবা, এখানে ডেন্সিটি কিন্তু কমছে। ঠিক আছে, এখানে ডেন্সিটি কিন্তু কমছে, হ্যাঁ চার্জ ব্যালেন্স আছে, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভকে নিয়েই বেরোচ্ছে, একটা পজিটিভ একটা নেগেটিভকে নিয়েই বেরোচ্ছে, তো চার্জ সেম আছে, বাট যেহেতু কমে তো যাচ্ছে, তার জন্য আমি কি বলবো, এই ডিফেক্টে আমাদের ডেন্সিটি কিন্তু কমছে। ঠিক আছে, তাহলে স্টোইচিওমেট্রি ডিফেক্টে আমাদের চারটে ডিফেক্ট আমরা বললাম, ভ্যাকেন্সি ডিফেক্ট, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আর শর্টি ডিফেক্ট। নেক্সট আমাদের আছে ইমপিউরিটি ডিফেক্ট। নাম শুনেই বুঝতে পারছো কোনো একটা পিওর সাবস্টেন্সে ইমপিওর জিনিস ঢুকে গেছে, সেখানে ইমপিওর ডিফেক্ট। এবার হয় কেমন করে, আচ্ছা সিম্পল এক্সাম্পল ধরে দিয়েছি, NaCl, NaCl এর সাথে এটা, ধরো NaCl এর কোনো মলিকিউল আছে, ঠিক আছে,
এইখানে তুমি কি করলে, SrCl2 স্ট্রনসিয়াম ক্লোরাইড দুটোকে অ্যাড করে দিলে। তো কি হয় আলটিমেটলি, ধরো NaCl যখন ক্রিস্টাল ছিল, এরা ধরো Cl, এরা ধরো Na। আচ্ছা তো এক কাজ করছি, আচ্ছা হ্যাঁ এরকম করেই করতে হবে, তাছাড়া তো অপশনও নেই। এটা ধরো Cl, এটা Na, এটা Cl, এটা Na, এটা Cl, এটা Na, সেম এখানে Na, এটা Cl, এখানে Na, এখানে Cl, এখানে Na, এখানে Cl। ঠিক এরকম এরকম ছিল। ইম্পিউরিটি কি করছে, স্ট্রনসিয়াম আসছে, স্ট্রনসিয়াম আমরা কি Sr2+, এ কি করছে, দুটো সোডিয়ামের জায়গা, এ যখন এখানে রিয়াক্ট করছে, এ যখন এখানে রিয়াক্ট করাচ্ছে, দুটো সোডিয়ামের জায়গা খেয়ে দিচ্ছে। এ কি করছে, প্রথমে দুটো সোডিয়ামকে তুলে ফেলে দিচ্ছে, একটা দুটো দিয়ে এইখানে একজন Sr ঢুকে যাচ্ছে, কারণ একটা Sr2+ এর জন্য কটা Cl Na লাগবে, Na+, ব্যালেন্স দুটো প্লাস ব্যালেন্স করতে গেলে তবে তো একটা স্ট্রনসিয়াম তো দুটো এনে মিলে ব্যালেন্স করবে, তাই না? তো দুটো এনে যদি বেরোয় তার বদলে একটা স্ট্রনসিয়াম ঢুকবে। আর এতে হচ্ছে কি, এতে হচ্ছে কি যে এইখানটা আমার স্পেস খালি হয়ে যাচ্ছে। এই টাইপের যে ডিফেক্ট গুলো হয়, এই টাইপের ডিফেক্ট গুলোকে আমরা বলি ইমপিউরিটি ডিফেক্ট। ঠিক আছে, এই টাইপের ডিফেক্ট গুলোকে আমরা কি বলি, ইমপিউরিটি ডিফেক্ট। আচ্ছা ধরো এখানে আবার একটা ঢুকে গেল, এখানে ধরো Sr হয়ে গেল, তো একটা Sr এর জন্য দুটো এনে বেরোতে হবে, তো এখানে একটা এনে, এখানে একটা ভ্যাকেন্ট স্পেস হয়ে গেল। তো এই টাইপের যদি ডিফেক্ট হয়, এই টাইপের ডিফেক্টগুলোকে আমরা বলি ইমপিউরিটি ডিফেক্ট। ঠিক ঠিক আছে, নেক্সট লাস্ট তোমাদের হচ্ছে স্টোইচিওমেট্রিক ডিফেক্ট হয়েছিল, এবার হচ্ছে নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট। নন স্টোইচিওমেট্রিক, আচ্ছা এতে আবার দুটো পার্ট আছে। মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল এক্সেস, আর একটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি। এবার দেখি মেটাল এক্সেসটা কি হচ্ছে আর মেটাল ডেফিসিয়েন্সিটা কি হচ্ছে। চলো আমাদের এতগুলোই ছিল, তা মেটাল এক্সেসটা একটু দেখি। মেটাল এক্সেস, ধরো NaCl ছিল, এটা পজিটিভ না, এটা আচ্ছা এটা Cl, এটা Cl, এটা Na, এটা Cl, এটা Na, এটা Na, এটা Cl, Na, Cl, এটা Na, এটা Cl। ঠিক আছে, আচ্ছা মেটাল এক্সেস ডিফেক্টটা গেছে। এখানে কি হয়, মেটালটা এক্সেস হয়ে যায়। মেটাল এক্সেস মানে কি, মেটাল কারা হয়, মেটাল যারা পজিটিভ ভ্যালেন্সি হয়, তার মানে মেটাল এক্সেস যদি হয় তার মানে ইলেকট্রো পজিটিভ আয়ন্স বেশি হয়ে যায়, ইলেকট্রো পজিটিভ আয়ন্স, এইটা হয়ে যাবে আমার এক্সেস, এইটা হয়ে যাবে আমার এক্সেস। তো ধরো NaCl আছে, NaCl আছে, NaCl, এটা NaCl এর উপর দিয়ে তুমি কি করছো, সোডিয়াম, NaCl এর উপর দিয়ে তুমি কি করছো, সোডিয়ামের ভেপারকে পাস করাচ্ছ, সোডিয়ামের ভেপার পাস করাচ্ছ, এইখান থেকে ভেপার পাস করছো। তো সোডিয়ামের ভেপার যখন হয় কি হয়, Na+ হয়ে যায়, Na+ হয়ে যায়, ইলেকট্রন হয়। এবার এই যে Na+ ইলেকট্রন গুলো এরা আসবে জুটবে এইখানে। আচ্ছা কেন এখানে আসবে, এখানে Na ঢুকে গেল, এই ইলেকট্রনটা এখানে ঢুকে গেল, আবার এখানে Na+ রেখে দিচ্ছি, এখানে একটা নেই, এই যে প্লাস মানে এটা Na ঢুকলো কিন্তু। আচ্ছা এবার কেন ঢুকে যায়, তুমি একটা জিনিস দেখো, ইলেকট্রনটা নেগেটিভ, Cl নেগেটিভ, Na পজিটিভ আর Na পজিটিভ, এই ইলেকট্রনটা কি করবে, সরি এই Cl মাইনাসটা কি হবে, এই Na-টাকে দেখে Cl মাইনাসটা কি দেখবে, Na-টাকে দেখে এ অ্যাট্রাক্ট হয়ে যাবে, যদি উঠে যায় তো ভালো। আচ্ছা না না এখানে কিছু সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে একটু ভুল বললাম, Cl মাইনাস আছে, এই Na-টা এসে এই ইনস্টান্সেসের পেছনে ঢুকে গেল, এই ইলেকট্রনটা এসে ইনস্টান্সেসের পেছনে ঢুকে গেল,
এ এসে আবার ঢুকে গেল, এ এসে আবার ঢুকে গেল। এবার কি হচ্ছে দেখো, মেটাল এক্সেস হচ্ছে, এই সিএলটা কিন্তু আলটিমেটলি এই এনএটাকে থেকে বেরিয়ে চলে যাচ্ছে, NaCl তৈরি করতে দিয়ে চলে যাচ্ছে। বাট এখানে আমরা তো সোডিয়াম পাস করাচ্ছি শুধু, তো আলটিমেটলি কি হচ্ছে, সিএল গুলো উবে যাচ্ছে, সোডিয়াম তো এখানে থেকে যাচ্ছে, সোডিয়াম তো থেকে যাচ্ছে, আমার তো সিএলটা চলে যাচ্ছে। একটা সিএল চলে গেল, একটা সিএল চলে গেল, ধরো আমার এই সিএলটা চলে গেল, এই সিএলটা চলে গেল, ধরো এখানে কোনো এনে ঢুকলো না, এনে ঢুকছে না, ঠিক আছে, এনে ঢুকছে, পাস করাচ্ছি, এই এনএটাকে দেখে এই সিএলটা ধরো চলে গেছে এনের কাছে, এই সিএলটা এনের কাছে চলে গেছে, তো এই যে ইলেকট্রনটা ছিল, ইলেকট্রনটা এখানে জায়গাটা নেবে বলে চলে আসবে। এবার ঠিক আছে, একটু ভুল হচ্ছিল, এখন ইলেকট্রনটাই জায়গাটা নিয়ে নিল, কারণ দুটো তো প্লাস আছে, দুদিকে তো মাইনাস ব্যালেন্স করতে হবে। সিএলটা এনএকে থেকে NaCl বানাতে ছুটে গেল, ইলেকট্রনটা এসে জায়গাটা নিয়ে নিল। সিমিলারলি আবার এখানে সিএলটা এনএটাকে দেখে চলে গেল, এইখানে স্পেসটা এই ইলেকট্রনটা নিয়ে নিল। এতে কি হচ্ছে, প্লাস আর মাইনাসের ব্যালেন্স তো হয়ে গেল, কিন্তু একটা ইলেকট্রন কি একটা অ্যানায়ন সেম? এখানে একটা অ্যানায়ন বেরিয়ে গেল আর একটা ইলেকট্রন ঢুকলো, তো অ্যানায়ন যদি বেরিয়ে যায়, অ্যানায়ন ইলেকট্রন তো সেম না, চার্জ একই হোক না কেন, অ্যানায়ন আলাদা ইলেকট্রন আলাদা, একটা ইলেকট্রন ঢুকলো অ্যানায়ন বেরিয়ে গেল, তো এক্সেসে কি বাজলো, ক্যাটায়ন। তো যদি এক্সেসে ক্যাটায়ন বাজে তবেই তো সেটা মেটাল এক্সেস ডেফিসিয়েন্সি, মানে আলটিমেটলি এখানে কি হচ্ছে, মেটাল এক্সেসে বেঁচে যাচ্ছে, কারণ আমাদের অ্যানায়ন গুলো সেগুলো উবে পালিয়ে যাচ্ছে, সেখানে ইলেকট্রন এসে ভরে যাচ্ছে। শুধু এইটুকু, এই টাইপের ডিফেক্টস গুলোকে আমরা বলবো মেটাল এক্সেস ডিফেক্ট, ঠিক আছে, এগুলোকে আমরা বলবো মেটাল এক্সেস ডিফেক্ট। এবার আমাদের লাস্ট টপিক আজকে বেঁচে আছে, সেটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, ঠিক এর উল্টোটা। মেটাল ডেফিসিয়েন্সি মানে কি, যে মেটালের ডেফিসিয়েন্সি, ধরো একটা কি আছে এফইউ, ঠিক আছে, এটা আমাদের আছে এফইউ, তার মানে ধরো এরকম, ধরো আমি সিমিলার টাইপেরই দেখাচ্ছি। আচ্ছা, এফি এখানে 2+ আর O2-, তার মানে এখানে এফি একটা, ও একটা, এফি একটা, ও একটা, ও একটা, এফি একটা, ও একটা, এফি একটা, মনে রাখবে এগুলো সব কিন্তু 2+। এবার যদি এই 2+টাকে আমি, তুমি জানো এফির দুটো হয়, এফি একটা 2+ হয় আর এফি একটা 3+ হয়। যদি এই 2+ গুলোকে আমি 3+ এর সাথে এক্সচেঞ্জ করে দিই, তাহলে দুটো এফি তিন, এরকম এই এফি 3+, এক ধরো একটা এফি 3+ ঢুকছে, তাহলে দুটো, যদি দুটো এফি 3+ ঢোকে, যদি দুটো এফি 3+ ঢোকে, তার জন্য তিনটে এফি 2+ বেরিয়ে যাবে, তবে তো হচ্ছে 3×2=6, 3×2=6, তো দুটো এফি 3+ এর জন্য তিনটে এফি 2+, মানে যদি আমার তিনটে এফি 2+ বেরিয়ে যায়, একটা বেরোলো, দুটো বেরোলো, তিনটে বেরোলো, ঠিক, তাতে কি ঢুকলো, এফি ঢুকলো বাট 3+ ঢুকলো, তাতে কি হলো, একটা জায়গা ভ্যাকেন্ট হয়ে গেল। তো যদি ভ্যাকেন্ট হয়ে যায়, এখানে অ্যানায়ন দেখো, আগে কটা অ্যানায়ন ছিল, একটা ছিল, দুটো ছিল, তিনটে ছিল, চারটে ছিল, ক্যাটায়ন ছিল একটা, দুটো, তিনটে, চারটে ক্যাটায়ন ছিল, এখন অ্যানায়ন কিন্তু চারটেই রয়ে গেছে, ক্যাটায়ন কিন্তু একটা, দুটো, তিনটে হয়ে গেছে। তো আলটিমেটলি কি হচ্ছে, মেটালটা ডেফিসিয়েন্ট যাচ্ছে, একটা ক্যাটায়ন, এইখানে দেখো তিনটে ক্যাটায়নের জন্য দুটো ক্যাটায়ন হয়ে যাচ্ছে, তো আমি যদি এটার সাথে এটাকে চেঞ্জ করি, তা ক্যাটায়নের যে নাম্বার সেটা তো কমে যাচ্ছে, যদি ক্যাটায়নের নাম্বার কমে যায় তাহলে তোমার ক্যাটায়ন ডেফিসিয়েন্ট হচ্ছে, যদি ক্যাটায়ন ডেফিসিয়েন্ট হয় তবেই তোমাদের মেটাল ডেফিসিয়েন্ট হচ্ছে। তাহলে এই টাইপের ডিফেক্ট গুলোকে আমরা কিন্তু বলবো মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, ঠিক আছে, এই টাইপের ডিফেক্ট গুলোকে আমরা বলবো মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। তোমাদের ডিফেক্টের মধ্যে তোমাদের এতগুলোই ছিল, এইগুলোই তোমাদেরকে করতে হবে, আর এটার সাথে সাথেই তোমাদের এই যে চ্যাপ্টারটা ছিল সলিড স্টেট, সেটা এখানেই শেষ হলো, ঠিক আছে। তোমাদেরকে যতগুলো পড়ানো হচ্ছে এগুলো সবই কিন্তু নেট গেট, নিট আর জেই মেনের জন্য অ্যাপ্লিকেবল, এখান থেকেই মোটামুটি কোশ্চেন আসে, এর বাইরে থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে, ঠিক আছে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবে, আর এক্সারসাইজে যে কোশ্চেন অ্যান্সার গুলো দেওয়া আছে সেগুলো একটু ভালো করে করবে, ঠিক আছে। তো এইখান পর্যন্তই আমাদের রইলো, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা চ্যাপ্টারের সাথে, ততক্ষণ স্টে টিউন, থ্যাংক ইউ।